গুড মর্নিং এভরিওয়ান। আমি আজ ভিডিওটা শুরু করছি এই বড়াবাজার বাইপাস থেকে, যেটা এদিকে সিন্ধের দিকে যে রাস্তা, আর এটা যেটা বাজারের ভিতর দিকে রাস্তাটা, এটা হচ্ছে বাইপাসটা। এটা দিয়ে বল্লভপুর দিকে রাস্তা যাওয়া যায়, আর এদিকটা হচ্ছে সিন্ধেরি। তো এখান থেকে শুরু করছি আজ। আর এই জায়গায় আমার সেট আপ, এরপর রেডি করবো, আর রেডি করে বের করবো রাস্তায়। তো দেখা যাক রাস্তায় রাস্তায়। বাই বাই, লেটস স্টার্ট বেবি। কেমন কোয়ালিটি আসছে। मेरे प्यार करने वाले। মর্নিং 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 সবাইকে। এই দেখো শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা হচ্ছে বড়বাজার বাইপাস থেকে। আর আমি বেরিয়ে গেছি বলরামপুরের উদ্দেশ্যে। বলরামপুর এখান থেকে প্রায় 18 কিলোমিটার। কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যেগুলো ভবিষ্যতে সবারই কাজে লাগবে আশা করি। আর এটা হচ্ছে বাইপাস বড়বাজারের, ওটা মেন টাউনটা ভিতরে ভিতরে। আর এইখানে যেখান থেকে আমি শুরু করলাম, সেটা যেটা দিয়ে মানবাজার যাওয়া যায়, মানবাজার সেন্দ্রি, ওটা দিয়ে যাওয়া যায়। আর এটা দিয়ে এই সোজা আমরা ঢুকবো বড়বাজার রোডটা। আর কোথায় কি আছে দেখাচ্ছি। এইখানে দুটো পেট্রোল পাম্প আছে এদিকে। এটা হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, আর আগে এটা একটা আছে পেট্রোল পাম্প, সেটাও কিসের বটে ঠিক মনে নেই, তো আমি দেখাচ্ছি। আর কি পেট্রোল পাম্প বটে সেটাও অবশ্যই দেখাবো। দেখছি কি পেট্রোল পাম্প। আর ভিডিও কোয়ালিটি আগেবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল, কিন্তু ভিডিওর মধ্যে এটা একটু অসুবিধা ছিল। এই সাউন্ড প্রবলেমটা অনেকটাই হচ্ছিল আর কি, কেননা নিচে লাগিয়েছিলাম, আর মাইকটা ঠিকঠাক আমার পছন্দ লাগছে না, কিন্তু এখন অ্যাডজাস্ট করতে হবে, কোনো উপায় নেই। কারণ এখন কেনার মতো সেরকম অবস্থা নেই। আমি দেখছি যেগুলোতে নয়েজ ক্যান্সেলেশন আছে, সেগুলোর দাম প্রায় 3,000, 3,500, 4,000 পর্যন্ত। তো 4,000 এখন স্পেন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম। এটা অনেক পুরানো পেট্রোল পাম্প। এখানে আমার দিদির বিয়ে প্রায় আজ থেকে 20 বছর, 18-20 বছর আগে এখানে বড়বাজারের ওই সাইডে। তো ওইখানে আমি জোর থেকে আসি, এই দেখে যাচ্ছি আমি এখানের পেট্রোল পাম্পটা। আর আমি তো প্রায় আসি আশা করি এদিক রাস্তাটাতে, সেই হিসাবে আর কি জানা। তো ঠিক আছে, চলতে থাকা যাক, শুরু করি আজকের ভিডিওটা। কিরকম কি হয়, রাস্তায় কি এক্সপিরিয়েন্স হয়, সেটা নিশ্চয়ই শেয়ার করবো সবাইকে। আর আমার ভিডিও তো আনকাট, একেবারে যেখান থেকে শুরু করবো একদম ডেস্টিনেশন পৌঁছানো পর্যন্ত একেবারে আনকাট। মাঝে কোথাও কোনো একটুকুর জন্য কাট পাবে না, কেননা এটাই আমি আর কি ভেবেছি শুরু করব। আর যদি একটু আধটু বোরিং হবে, কিন্তু বোরিং হলেও জিনিসটা আর কি আমার ভালো লাগে। যাই হোক, আর একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে বড়বাজার বিক্রম টুডু কলেজ, যেটা বিক্রম মেমোরিয়াল কলেজ। এখানে বড়বাজারের কলেজটা আর কি। তো এটা বাইপাসের মধ্যেই পড়ে। আর এই তো সামনেই মেন রোড, যেটা বড়বাজার মেন টাউনের দিকে চলে গেছে। আর ওই যে ওইদিকে জঙ্গলটা দেখা পাচ্ছে, ওই জঙ্গলটা হচ্ছে আমরা বলি সুগন্ধি গাছের জঙ্গল। এবার জঙ্গলটার একজাক্ট নামটা ঠিকঠাক আমি জানি না, কিন্তু এটা ওই সুগন্ধি গাছের বন নামে আমরা আর কি জানি। এই তো। ও আরেকটা জিনিস, একটা জিনিস দেখাচ্ছি। এই যে পাশে একটা ঝুপড়ির মতো দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এই পাশে এইটা যেটা ঝান্ডা আছে না এখানে, এটা এটা মতি আইসক্রিম। ওর এখান থেকে আইসক্রিম যেত আমাদের দিকে আগে বড়বাজারের, আমরা খুবই পছন্দ করতাম আইসক্রিম বলতে আইস ক্যান্ডি, কিন্তু এখন আর চাই না। তো যাই হোক, অনেক খেয়েছি এখানকার আইসক্রিম, সে ভালো মন্দ পরের ব্যাপার, কিন্তু খেয়েছি অনেকটাই। আর এই যে এটা হচ্ছে বহরমপুরের রাস্তা, মেন রাস্তা, যেটা বড়বাজার দিকে একদম পেরিয়ে চলে গেছে, কাটিং হয়ে কটামদা হয়ে টাটা। আর যেটা আমি বাইপাস ছিলাম, সেটা এখানে এখানে কানেক্ট করেছে। আর এই রাস্তার মধ্যে এই গাছগুলোর বিশেষ একটা ব্যাপার আছে, অনেকই গাছ আছে এগুলো। আর এই হচ্ছে আমাদের ওই কাঁসাই, কাঁসাই না সরি, এই কি বলে, ক্যারো ড্যামের নদীটা।
যেটা এই বড়বাজার পাশ দিয়ে গেছে। এটা কিছু দূর আগে গিয়ে ওই আমাদের কুমারী নদীর সঙ্গে মিশেছে সামনে। জায়গাটা ঠিক নাম মনে নেই, কিন্তু যদি কোনো সময় মনে আসে নিশ্চয়ই বলবো আমি জায়গাটার নামটা। কিন্তু এই নদীটা এরকম ভাবে মিশেছে। আর এই যে এটা হচ্ছে ভালো রকমের জায়গা, এটাকে বলে গোরসাই মোড়। গোরসাই মোড়টা হচ্ছে গিয়ে কানেক্ট পয়েন্ট একটা, যেটা বামুনডিয়ার দিকে চলে যায়। এই রাস্তাটা ডান দিকের রাস্তাটা, এই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে বামুনডিয়ার রাস্তা। আর সোজা তো এজ ইউজুয়াল রংপুরের রাস্তা। তো এই দিকটা হচ্ছে বামুনডিয়া। প্রথমে এর একটু আগে আছে সাঁকারি, সাঁকারির পর আরো অনেক কিছু গ্রাম আছে, তারপর বামুনডিয়া। আর বামুনডিয়া চাকলতোর এটা দিয়েও, টামনা দিয়েও আর কি পুরুলিয়া যাওয়া যায়। এটা দিয়ে ডিস্টেন্সটা অনেকটাই কম, কিন্তু অধিকাংশ বাসগুলো এটা দিয়ে চলে, এই বুড়াবাজার, রংপুর আর পুরুলিয়া। কিছু কিছু বাস চলে এটা দিয়েও, কিন্তু অনেক বাসে এটা দিয়ে চলে। কেননা এটার ডিস্টেন্সটা বেশি, আর এদিকে যেহেতু টাউন আছে একটা, মাঝে মেজর টাউন টাউন বলা চলে রংপুরকে। তো সেই জন্যই বাসগুলো এটা দিয়ে বেশিরভাগটাই চলে। আর রাস্তার কোয়ালিটি দেখছো, একদম মাখন। আর এই বড়বাজারটা এখন ঠিকঠাক ভাবে একটা জানা নেই, কিন্তু এক সময় গুটি গুটি বা গিটি যেগুলা দিয়ে ঢালাই হয় ঘর দুয়ার, সেইগুলা যেন বিখ্যাত ছিল। কেননা আমরা প্রায় আসতাম আর কি গুটি নিতে। সেই সময়টাই আমাদের ঘরে একটা টেম্পো আর একটা ট্রাক্টর ছিল, তো এখন নেই। তো সেই কারণেই আর কি মাঝে মধ্যে আসতাম ড্রাইভারদের সঙ্গে, ভালো লাগতো। আর এখান থেকে রানছি প্রায় 2 কিলোমিটার, আগের গ্রামটা হচ্ছে রাগমা, আর তারপরে রানছি। আর যদি এরকম ভাবে যাওয়া যায় তো খুব জোর কত বেশ 10-15 মিনিটের বেশি লাগবে না আশা করি রংপুর পৌঁছিতে। এইখানে এই হচ্ছে সেইটা কেসা যেখানে আমরা আসতাম আগে, কিন্তু এখন সম্ভবত বন্ধ, মনে হয় বন্ধ। কেননা নানান রকমের ঝামেলা প্রবলেম হচ্ছে আশা করি শুনছি। আর তারপর কি আর বলা যায়, প্রাকৃতিক জিনিস দিন দিন তো ক্ষয় হয়ে যাচ্ছে। কোথাও কোনো মাইন্ড শেষ হয়ে গেল, কোথাও কোনো খাদান শেষ হয়ে গেল। এরপর কতদিন চলে কে জানে কিভাবে যা করা যায়। এই যে এই হচ্ছে গ্রাম রাগমা। আর যখন থেকে ভিডিও শুরু করেছি পটর 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 বলে চলেছে, কেননা একটু একটু রেস্ট দেওয়া দরকার, যাতে মানুষ, আমাদের অডিয়েন্স বোর না হয়। তো সেটাও ঠিক। আরেকটা জিনিস, এই জায়গাটা ফেরিগ্রাম, না 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 ফেরানি, ওই যে আটাকল লেখা আছে না, আটাকল দেখা পাচ্ছে নিশ্চয়ই, এই আটাকল। এখানে এসছি আমরা অনেকবারই, সাইকেল নিয়ে এসছি। এখন হয়তো আর ইয়াটা নেই, তেল মিল ছিল এখানে একটা, এই যেখানে শস্য পেশাই করা হতো আর ওইখান থেকে তেল বার করা হতো। কেন আমরা আগে অনেকে শস্য চাষ করতাম, বাবা যখন শরীর ঠিক ছিল তখন। সেই সময় থেকেই এখানে এসে আর কি শস্য পেশাই করে নিয়ে যেতাম। তো সেই জন্য জায়গাগুলো খুবই পরিচিত জায়গা। আর ধরো আমার এখান থেকে আমার বাড়ি প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে, কিন্তু তবু আমরা সাইকেলে করে সেটা শস্য নিয়ে এসেছিলাম। অনেকবার এসেছি, হয়তো 2-4 বার, এরকম অনেকবার হবে। কিছু কিছু সময় কারো বাইকেও এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। জীবনে অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু তৈরি গেছে, সেগুলো স্মৃতি হিসাবে থেকে গেছে। এই জায়গাগুলোতে গেলে একটা কিছু একটা মনে পড়ে আর কি। আর এই যে হচ্ছে রাগমা মোড়। রাগমা মোড় মানে রাগমা পেরিয়ে যে একটা চেঙ্গি, যেটা দিয়ে এই সরকারি স্কুল দিয়ে যাওয়া যায়, আর ওই বামুনডিয়ার রাস্তাটা ধরা হয়, ওইটা হচ্ছে সাঁকারি। এই রাস্তাটা দিয়ে সাঁকারি যাওয়া যায়। আর এটা তো বলরামপুর। এইখান থেকে বলরামপুর 42 কিলোমিটার কোনো, কিন্তু প্রায় 18 কিলোমিটার হবে মনে হয়, 15 থেকে 18 কিলোমিটার হওয়া দরকার। একজাক্ট ঠিক মনে নেই, কিন্তু চকবাজার পর্যন্ত হয়তো হতে পারে, 8 পর্যন্ত হতে পারে। আর এইখানের জায়গাটা দেখুন একবার, পাও এইভাবে যদি জায়গাগুলো মানে রোডগুলো পুরা গাছ দিয়ে ছায়া থাকতো, তাহলে আর বলাই কিছু হতো না। সরকারকে ভাবা দরকার এই নিয়ে, নিশ্চয়ই ভাবছে হয়তো, কিন্তু কতটা কি প্ল্যান মানে সঠিকভাবে চলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। গাছগুলো আমরাই নষ্ট করে ফেলছি কিছু কিছু সময়। ধরুন আমার বাড়ির পাশের গাছ, আমি যদি যত্ন করে সেটাকে বড় করি, সেটা তো অবভিয়াসলি আমারই দায়িত্ব, কিন্তু আমরা করছি না সঠিকভাবে সেটাকে, কিন্তু করা দরকার। নয়তো রোদের যা তাপ, আর বলার কোনো কথা নেই, কিছু ব্যাপার।
আর এই যে আরেকটা এখানে কাঠটা যাচ্ছে বনকাটি, বনকাটি হয়ে বেড়া, তারপর চন্দনপুর দিকেও যাওয়া যায়, আর যাওয়া যায় পাউডারদা, হাটজাড়া, তোমরাশ্বর, এটা দিয়েও যাওয়া যায়। অনেকগুলো গ্রাম কানেক্ট করে ওই রাস্তাটা। আর এর পাশে অনেকগুলাই গ্রাম আছে, এই অনেকগুলাই গ্রাম আছে, যেমন এই নদী পেরিয়ে গেলে আরো হাটজোড়া, পানদা, লাহারি, সাগমা, অনেকগুলাই আছে। আর এদিকে চন্দনপুর, হাওয়াবান্ধ, তারপর গুড়াডাইং, টকরিয়া পর্যন্ত, যেটা ওই সেই বামুনডিয়া আর চাকলতরের রাস্তাটাই গিয়ে হচ্ছে আবার। আর এই যে হচ্ছে আমাগাড়া, এই গ্রামটা হচ্ছে আমাগাড়া। এই ভিতর দিয়ে একটা ছোট মোটো গ্রাম আছে, সেটা হচ্ছে আমাগাড়া। রাস্তার মধ্যে কিছু না কিছু আছে মানুষের ঘর দুয়ার, কিন্তু ভিতরের দিকটা আছে গ্রামটা ওই দিকটাতে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি রাস্তা নয়, তবু গ্রামটা আগে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। আর এই গাছটা দেখো, বাও, দারুণ। এইভাবে যদি গাছ থাকতো রাস্তায়, কি না মজা হতো। গোসলো, আসতে চলুন। রোডের সাইন গুলো অনেক পারফেক্ট ভাবে বসানো হয়েছে, কেননা আমাদের পিডাব্লিউডি অনেক সঠিকভাবে কাজ করছে দিন দিন। এই রাস্তাগুলো সিঙ্গেল রাস্তা ছিল প্রথমে, এগুলো ঠিকঠাক কাজ হতো না, কিন্তু রিসেন্টলি এই কয়েক বছর থেকে রাস্তার অনেকটাই উন্নতি হয়েছে, যেগুলা সবারই চোখে পড়বে আশা করি। আর এই যে সেই গাছ কৃষ্ণচূড়া, একটা আর একটা, এগুলো যখন ফুল ফুটে দারুণ দেখতে লাগে এক সময়। তো এখন তো ফুলের সময় নেই, এই হচ্ছে সেই গাছ। আর ঠিক আছে, ফুল ফুটলে নিশ্চয়ই ভালো দেখাবে। এই রাস্তা এক্সপ্লোর করতে কি না মজা লাগে, তা কি আর বলে বোঝাবো। অবশ্য জিনিসটা একদিক থেকে আমি বলবো খারাপও, কেননা বিনা কাজে যদি এক্সপ্লোর করতে বেরিয়ে যাওয়া যায়, এরকম দিনকার ব্যাপার আছে, পয়সা পাতিরও খরচার একটা ব্যাপার থাকে, কিন্তু কাজে বেরোলে তো কোনো একটা অসুবিধা নেই। আর এই যে এই ক্যানেলটা, এই যে একটা আগে দেখা যাচ্ছে না এখান থেকে, এই আরটা হচ্ছে আপনার আমার এয়ার ক্যানেল, এই আমাদের এই হনুমাতা ড্যামের ক্যানেল, যেটা আসছে আমাদের খয়রাডি থেকে, খয়রাডি ফাঁকিবাদ ওই জায়গা থেকে, যেখানে ড্যামটা আছে ওইখান থেকে ক্যানেলটা আসছে এতদূর পর্যন্ত। প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব হবে এখান থেকে। কিন্তু তখনকার দিনের মানুষের একটা বল ছিল, বা মানতে হয়, এত দূর ক্যানেল মানুষে খুঁড়েছে, তখন না জিসিপি না কোনো। এই জায়গাটা একবার দেখো, বাউ, দারুণ, কি শান্তি। কি লেখাটা একবার পড়ে দেখলেন, পুরুলিয়ার পথে চলুন, সুন্দর দৃশ্যকে উপভোগ করুন। বাহ, পিডাব্লিউডি, বাহ, দারুণ। ক্যামেরার অ্যাঙ্গেলটা কিরকম কি আসছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে মানে ফোন জিনিসটা এরকম যে অ্যাডজাস্ট করাটা একটু কঠিন, কিন্তু এখানে গোপ্রো হলে কোনো প্রবলেম হতো না আশা করি। গোপ্রোর একবার গোপ্রো 12 প্রো যেটা, সেটার দাম নেমে গেছিল 29,000 টাকা। আমাকে ফোন করে সেটা বলেছিল ফ্লিপকার্ট যে এখন 29,000 টাকা কেন, আমার কাট করা আছে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে থেকে গোপ্রো, কিন্তু আমি নিতে পারিনি। নিতে না পারার কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো আমাকে ফ্লিপকার্ট ফোন করে বলছে যে 45,000 টাকার থেকে গোপ্রো 29,000 টাকার মধ্যে নেমে এসছে, যদি নিতে চাও তো আজকালের মধ্যে নিতে পারো। ইএমআই এর অপশন ছিল, কিন্তু মনে সায় দেয়নি আমার যে নেব, আর সঠিকভাবে ভিডিও করব কি না করব, না করা হয় না সব সময়। মাঝে মধ্যে ভিডিও করে, মাঝে মধ্যে চুপচাপ হয়ে যায়, আবার কেন জানি না ঠিক। আর কি কি বলা যায়, ঠিক আছে, কন্টিনিউ করতে পারলে তো ভালোই, আর যদি না কন্টিনিউ করতে পারি তো বাস যা আপলোড করেছি তাই থাকবে, সেটা তো ঠিক। আর ক্যামেরার সাউন্ডটা আমাকে একটু ইমপ্রুভ করতে হবে, যাই হোক যেমনই ভাবে হোক, কেননা এইভাবে এইরকম সাউন্ড মানুষের প্রবলেম হবেই শুনতে। আমি দেখেছি এডিটের সময় সাউন্ডটা ঠিকঠাক আসে না, সাউন্ড আওয়াজটা অনেকটাই আওয়াজটা আছে, এতটা আওয়াজ মানুষ করা সম্ভব নয় মানুষের পক্ষে।
তাহলে সে মিউজিক দিয়ে দিতে হবে। তো মিউজিক দিয়ে ভিডিও তৈরি করা আমার একটা সঠিকভাবে ভালো লাগে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতেই পারে হালকা ফুলকার মধ্যে, কিন্তু পুরোটাই মিউজিক দিয়ে ভিডিও বানানো, নো, নো চান্স। আর এটা হচ্ছে পড়সা গ্রাম। গল্প করতে করতে পেরিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে পড়সা গ্রাম। পড়সাতে ঢুকে গেলাম। এটা হচ্ছে পড়সা। মানুষের কাজ কত রকমের, সে যাই হোক, মানুষ নিজের কাজকর্ম করে নিজের জীবন জীবিকা পালন করছে, সেটাই ভালো কথা। তবে মানুষ হিংসাটা না করলে হয়। জয় বজরংবলী। এই রাস্তাটার কোয়ালিটিটা অনেকটাই ভালো। আর দেখেছেন ন্যাশনাল হাইওয়ের ভিডিও, যেটা হাটতলা থেকে পইলা অবধি। আর এটা আমি শুরু করছি আজকে বোরাবাজার থেকে বলরামপুর। এরকমই ভিডিও অনেক শুট করার চেষ্টা করবো। প্রথমে শহর টু শহর কানেক্ট করার, তারপরে গ্রামের, তারপরে আরো বাইরের ভিডিও শুরু করার কথা ভেবেছি আমি। তো দেখা যায় কতটা করে উঠতে পারি। এই দেখুন এই মন্দিরটা কত সুন্দর। জয় ভোলেনাথ। দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি। গল্প করতে করতে কোন দিকে চলে যাচ্ছি, কোন দিকে এসে যাচ্ছি। তো সে যাই হোক, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি আমি শুরু করতে পারি, নিশ্চয়ই কন্টিনিউ রাখতে পারবো। আর বাইকের নেশা তো চিরকালেই। তো দেখি কতটাই কি করে উঠতে পারে। এই জায়গাটা একবার দেখুন, যদি সঠিকভাবে সঠিক ফুটেজটা আসছে, দারুণ দেখাবে এই জায়গাটা। আমার মনে হচ্ছে তো সঠিক ফুটেজই পাচ্ছি। দেখা যাক কিরকম কি ফুটেজ আসে এডিটের সময়। কেননা এদিকে গাছগুলো দেখুন না, এত মোটা মোটা গাছ। এই গাছগুলো দারুণ। এই দেখুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখান থেকে প্রায় অল্প 10 কিলোমিটার। গাছগুলো দারুণ। গাছগুলো যে পিডাব্লিউডি নষ্ট করেনি, মানে কেটে দেয়নি, সেটার জন্য পিডাব্লিউডি কে অনেকেই ধন্যবাদ, অনেকটাই ধন্যবাদ। এই গাছটা যেন চিরকালই থেকে যায়, এই যে গাছটা দেখা যাচ্ছে, কেননা নিজের থেকে না মরা পর্যন্ত গাছটাকে যেন ওঠানো হয় না। আর এসব বাকি গাছগুলো যেগুলো আছে সেগুলোকে আশা করি কেটে দেওয়া উচিত নয়। এটা হচ্ছে আমাদের এই লাউজোড়া দিকে রাস্তাটা, যেটা ক্যারো ক্যারো ড্যামের দিকে যাওয়া যায়, যেটা বেলডি বেলডি গ্রাম দিয়ে, তারপর ক্যারো, তারপর আরো কয়েকটা গ্রাম কুকুরচামারি, তারপর মাধবপুর বন্ডি, ওটা দিয়ে পাইনাদা গড্ডি হয়ে আমরা ওটা দিয়ে হাতিকেরা যেতাম, মানে লাউজোড়া যেতাম। ওই রাস্তাটা ওটা দিয়ে যাওয়া যায়। আর ওটা ছিল বেলডি। গল্প করতে করতে পেরিয়ে এলাম বেলডি। এটা হচ্ছে বেলডিরই অংশ। আর এরপর আছে মুরাডি আছে। মুরাডি আছে, ডান দিকটাতে হচ্ছে মুরাডি। আর সামনে যে গ্রামটা আছে আমার রাস্তার মধ্যে পড়বে, সেটা হচ্ছে ভবানীপুর। আর এইটা হচ্ছে মুরাডি, সামনের এদিকের রাস্তাটা। এই আশেপাশের গ্রামগুলো অনেকগুলাই আর কি চেনা জানা, যেহেতু আমার বাড়ি আশেপাশের মধ্যেই। তো সেই হিসাবে অনেকটাই পরিচিত গ্রামগুলোর সঙ্গে। আর দেখুন গল্প করতে করতে কতই দূর না কতই রাস্তা কেটে যায়, এটা তো আর কি ব্যাপার। এই হচ্ছে ভবানীপুর, দেখতেই পাচ্ছেন ভবানীপুর। এটা স্পিড লিমিট আছে 25, আর আমাদের গাড়ি চলছে 38। একটু অ্যাডজাস্ট হয় আর কি, একটু অ্যাডজাস্ট করে নিতে হয় ঠিকঠাক ভাবে। এই হচ্ছে ভবানীপুর। এই রাস্তাটা দিয়ে ভবানীপুর স্কুল যাওয়া যায়। আর সোজাটা তো বলরামপুর। ভবানীপুরে আর একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি দেখাচ্ছি। জিনিসটা ভালো লাগে, গ্রামের মধ্যে জিনিসগুলো যদি থাকে তাহলে ছেলে আর কি একটু হলেও পড়াশোনার দিকে মন থাকবে, আমার যা মনে হয়। কেননা দিন দিন বইয়ের প্রতি ছেলে মেয়ে সবারই একটা অনীহা দেখা দিচ্ছে, মানে কেউ বই পড়তে চায় না, আমার যেটা মনে হয় আর কি। তারপরে যদি কেউ পড়েছে সেটা তো অবশ্যই ভালো ব্যাপার, ভালো গল্প পড়া দরকার। আমরা যখন স্কুলে ছিলাম 2015-র আগে, তখন আমাদের স্কুলে একটা ছিল লাইব্রেরি, ছোট মোটো লাইব্রেরি। তো সেই লাইব্রেরিতে বেশি বই ছিল না, কিছু অল্প সংখ্যকই বই ছিল। আর কিন্তু পড়ুয়া ছিল আমাদের অনেকেই, কিন্তু পড়ুয়া অনেক থাকলেও মানে বই পড়ার নেশাটা খুব কয়েকজনেরই ছিল আর কি। যেগুলা যাদের মধ্যে আমি ছিলাম, আরেকজন আমাদের ক্লাসের আরেকজন ছিল, অয়ন প্রামাণিক বলে নাম ছিল। সেও খুব ইন্টারেস্ট রাখতো বইয়ের উপর। ও যে জিনিসটা দেখা হচ্ছিল সেই জিনিসটাই দেখুন, এটা হচ্ছে
দেখুন স্মৃতিসুধা, এটা হচ্ছে একটা লাইব্রেরি যেটা ভবানপুর গ্রামে আছে। আমাদের ওইদিকে একটা গ্রাম আছে, ওইখানে একটা লাইব্রেরি আছে, ওই মাইতিরি বলে গ্রামটার নাম, তেতলা মাইতিরি, সেখানে একটা আছে। তো এইখানের তুলনায় সেটা অনেকটাই ছোট। আর যেহেতু এখানে এইটা একটা রাস্তার মধ্যে পড়ে, তাই এর সৌন্দর্যটা অনেকটা বেশি। আমাদের এখানে একটা মেনটেনেন্স হয় না সম্ভবত, আমাদের গ্রামের নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। তবুও আমার যেটা বলছিলাম স্কুলের ব্যাপারটা, আমার স্কুলে একটা ছিল ধরুন আইডি কার্ড, যেটা অ্যাক্সেস করা যায় লাইব্রেরিতে। আর 2 নম্বর ছিল যেটা নুরুল্লামপুরের মধ্যেই, উল্লামপুর পঞ্চায়েতের পাশে একটা পড়ে আরেকটা লাইব্রেরি, সেখানেও একটা আমার আইডি কার্ড ছিল। 2 নম্বর, 3 নম্বর তেতলা গ্রাম তেতলা তেতলা মাইতিরি যে লাইব্রেরি, সেখানেও আমার ছিল আইডি। আর এখন যেটা আছে সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি। ওটা সবাই জানেন আশা করি, জেলা স্কুল মোড়ের একটু আগেটাই। লাইব্রেরি যাবেন যারা বই পড়তে ভালোবাসেন আর কি। আমার প্রিয় বই ছিল দুটো তখন। বই বলতে দাঁড়ান, নাক বন্ধ হয়ে যাচ্ছে। বই বলতে ছিল একটা হচ্ছে ফেলুদার যেটা পুরো ফেলুদা সমগ্র, আর একটা পঙ্কজ সুরক্ষিত। দুটো বই আমি নিয়েছি, প্রায় দুটো বইয়ের দাম প্রায় প্রায় 5,000 টাকা। দুটো বই হিসেবে 4টে বই, এটার দুটো ওটার দুটো, টোটাল 4টে বই 5,000 টাকা দাম। এটা আমার শখ ছিল, এটা আমি নিয়েছি বই দুটো। এটা ওই বই দুটো আমার আছে এখনো পর্যন্ত। অতদিন আগে নিইনি, আমি জাস্ট কলেজ ওঠার পরেই বইগুলো নিয়েছি, কেননা আমার খুব পছন্দের বই ছিল। আমি পড়েছিলাম আর কি ওই লাইব্রেরি থেকে বই এনে, কিন্তু লাইব্রেরি থেকে বই এনে পড়লেও মনের মধ্যে একটা আর কি ছিল, জিদ ছিল যে না ওই বই দুটো আমি কিনবই। তো এট লাস্ট আমি কিনেওছিলাম। ও গল্প করতে করতে বেরিয়ে গেলাম, ওই যে গ্রামটা পেরোলাম সেই গ্রামটা হচ্ছে হাঁসপুর, আর যেটা বাঁ দিকের রাস্তায় চলে যাচ্ছে সেটা হচ্ছে ফতেপুরের রাস্তা, আর ডান দিকের রাস্তায় চলে যাচ্ছে বৈষ্ণবডি, সুপুরডি, অনেক জায়গায় রাস্তাগুলো কানেক্ট করে, আমাদের রাস্তাটাও কানেক্ট করে। আর এটা তো সবারই জানা, বোলামপুর, অনেকবারই বললাম বোলামপুর। তো ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবেন সবাই, কেননা একটু চেষ্টা করছি যাতে ইনফরমেশন দেওয়ার রাস্তার, কেননা রাস্তার ভিডিও মানে জানছি না, অনেক বড় অনেক ভিডিও, কিন্তু তবুও চেষ্টা করছি একটু সুষ্ঠুভাবে পরিষ্কার হওয়ার। আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে শালমনি গ্রামের আগের অংশটা। আর এই যে দেখা যাচ্ছে হাঁসপুর, শ্যামনগর, এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ফরেস্টেরই জায়গা। আর এইগুলোতে আগে কি চাষ করা হতো, রেশম, মানে যেগুলাতে পোকা ছেড়ে দিয়ে তুত তুত না কি বলে না, যেটা একটা ইয়ে তৈরি হয়, আর ওইটা থেকে সুতো তৈরি হয়, রেশম, আমরা রেশম বলতাম, রেশমই বলে হয়তো। তো ওই সুতোরই কাপড় তৈরি হয়। তো এখন কি জানি চাষ হয় না, কিন্তু আগে চাষটা হতো। যখন আমরা আসতাম এই রাস্তা দিয়ে, অনেক সময় এসেছি, তো সেই সময় দেখেছি আর কি চাষ হতো। সেই সময় গাছগুলো কাটা হয়, গাছগুলোকে বড় হতে দিয়েছে মানে যায় না, গাছগুলো ছোট ছোটই আছে এখনো পর্যন্ত। আর ওই ছোট ছোট গাছের মধ্যেই পোকা ছেড়ে দেওয়া হয়, আর ওই পোকাগুলো পাতা খেয়ে আবার তারা নিজের একটা ঘর বানায়, আর ঘরের মধ্যে একটা কুণ্ডলি পাকিয়ে, যেটা সুতো তৈরির জন্য ব্যবহৃত হয়, ওটা কি বলা হয় যে ঠিক মনে আসছে না আমার। তো সেইভাবে সুতো তৈরি হয়। এটা ফরেস্টেরই একটা ছিল প্রজেক্ট। তো এই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কিছু একটা প্রজেক্ট ছিল, সরকারি প্রজেক্ট। তো কতটা কি মানে সাকসেস হয়েছে সেটা ঠিক বলা যায়নি, বলা সম্ভব না। তো হয়তো অনেকটা সাকসেস হয়েছে। আর এই হচ্ছে শালবনী গ্রাম পেরোচ্ছে এখন। আর এই গ্রামগুলো অনেকবারই এসেছি, কেননা কাজের সূত্রে এই গ্রামগুলোতে সেন্টার কালেক্ট করতাম আমি। তো এখন তা হয় না, আর এখন ওই জিনিসটার প্রজেক্টটা বন্ধ আছে। তবে দেখা যাক, যদি শুরু হয়ে যায় তাহলে তো আমি নিশ্চয়ই গ্রাম ঘুরে দেখাবো, কেননা এই প্রোগ্রামপুর ব্লকে প্রায় 91টি গ্রাম আছে। তো 91 গ্রামটি আমি মানে পুরো যতগুলো গ্রাম আছে আমাদের এই ব্লকের মধ্যে, আমি প্রায় সব গ্রামগুলোতে গিয়েছি। তো চেষ্টা করবো সব গ্রামগুলোর এই টুকটাক ভিডিও দেখানোর জন্য, যদি কাজটা আবার শুরু হয় সঠিকভাবে। আর বড়বাজারে আছে 220-র কাছাকাছি। তো সেখানেও আমাদের একটা ছেলে কাজ করে। তো চেষ্টা করবো যে আমার সঙ্গে সঙ্গে ওইখানেরও ওই ব্রহ্মপুর বড়বাজার ব্লকেরও গ্রামগুলোকে দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে ব্যাপার।
তো ভিডিও কন্টেন্টের কোনো অভাব থাকবে না আশা করি, কেননা এইভাবে যদি আমি ভিডিও বানাই তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো আশা করি আমি চেষ্টা করবো করার। আর প্রায় পৌঁছে গেলাম বলরামপুর, আর দেরি নেই। এই হচ্ছে গিয়ে আমাদের বনবাঁধা। বনবাঁধা গ্রাম থেকে, বনবাঁধা গ্রাম পেরোলেই প্রতিটি পেরোলেই বড় কাটো, বাস তবেই বাঘাটি, ওই বাঘাটি বলরামপুর। তো আমি ঠিক করেছি অতদূর যাবো না, আমি প্রতিটি গিয়ে ভিডিওটা শেষ করব। আর তারপর অন্য কোনো ভিডিওতে আবার কন্টিনিউ করব, ওই বলরামপুর থেকে ওই বাঘমুন্ডি, কিংবা অন্য কোনো জায়গায় চান্ডিলা হতে পারে, কিংবা আমরাবাজার থেকে মানবাজার হতে পারে, মানবাজার থেকে পুরুলিয়া হতে পারে, এনিথিং, এনি জায়গা, মানে অনেক জায়গা থেকেই শুরু করতে পারি আমি হয়তো। কিন্তু চেষ্টা করবো যে কোনো টাউন টু টাউন কানেক্ট করার, যাতে মানুষের সুবিধা হয় বোঝার জন্য অনেকটাই। তো এটা এতটাই করব, দেখা যাক আর কত টাইমের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট হয়। ভাবছি মোটামুটি 12:32, আর 4-6 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। অতটাও টাইম লাগবে না, কেননা আমি স্পিডে অত চলি না, ঠিকঠাক স্পিডে চলে। তো দেখি কতটা কি করে কি টাইম লাগে। ভাবছি আর একটা ব্যাপার, কোনো একটা ইন্টারেস্টিং যেটা ক্লিক বেট করে ভিউ নেওয়া যায়, যেমন কোনো রোড রেস কিংবা কিছু, কিংবা কোনো কিউট গার্ল মিট গার্ল এসব করে, এসব দেখতে আমি যাবো না, কেন সঠিক চিজ রাখবো, যেটা মানুষের পছন্দ হলে নিশ্চয়ই দেখবে, আর দেখলে অ্যাপ্রিসিয়েট করবে। তাতে হয়তো ভবিষ্যতে আমি আরো ভিডিও কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে পারি, ভিডিও কোয়ালিটি, ভিডিও গিয়ার, আরো নানা রকমের যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কেনার চেষ্টা করব। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এভাবে অ্যাডজাস্ট করছি এখন, দেখা যাক কতদূর কি হয়। তারপর তো আছে। আর এই জায়গা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে, ওটা দিয়ে যাওয়া যায় ঢাকিবাদ, এই সরি হাটাদি, ভুলভাল বলে ফেলছি, তো তার জন্য সরি। আর এই যে প্রতিটি দেখছি এখানে স্পিড লিমিট 25 কিলোমিটার/আওয়ার, আমার স্পিড 42। তো এই যে আমাদের একটা মন্দির, এই হচ্ছে প্রতিটি মা চণ্ডী মন্দির, বিখ্যাত একটা মন্দির। পৌষ মেলাতে, পৌষ মেলা বসে এখানে, এই পৌষ মেলার পরের দিন, যেখানে আমরা যেটাকে আমরা যাত্রা বলি। আর এই যে সেই চণ্ডীতলা শিক্ষা নিকেতন, এখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম ক্লাস 5-এর সময়, আমি আর আমার অনেকগুলো বন্ধু মিলে। তো আমাদের র্যাঙ্কগুলো শুনলে হাসি পাওয়ার কথা, কেননা আমার র্যাঙ্ক ছিল 1, তারপর বন্ধুর র্যাঙ্ক 2, তারপরে 3, এভাবে 2-4 জনের আমাদের র্যাঙ্ক ছিল আশেপাশে। আর ফুলচাঁদে ছিল আমার র্যাঙ্ক 5। তো সেখানে তাই আমি অ্যাডমিশন নিয়ে নিই, এখানে অ্যাডমিশন নিলে কোনো অসুবিধা হতো না, তবু এখানে অ্যাডমিশনটা নিলাম না, ফুলচাঁদে অ্যাডমিশন নিয়েছিলাম। এই যে প্রতিটি পেরিয়ে এলাম, এরপর ছোট গাদার পর আছে আমার বুলরামপুর না বাঘাটি, প্রপার বুলরামপুর একটু দেরি। প্রপার বুলরামপুর বলতে গেলে বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড এখান থেকে প্রায় 3 কিলোমিটার উপরে হবে। তো অত দূর আমি আর যাচ্ছি না, কেননা আমি আমার গ্রামের দিকে করে যাব রাস্তাটা। তো এই আছে আর একটা বড় ভুল জিনিস, মানুষের দেখুন কিরকম কিভাবে বেঁধে রেখে দিয়েছে। এবার যদি বাইক আসে আর হঠাৎ করে গরুটা টান দেয়, তাহলে কি না বিপদ হতে পারে, কাকি কি বলবেন, অনেক জিনিসটা খারাপ, একটু ভাবা দরকার। আর গরুর অসুবিধা হতে পারে, কোনো গাড়ির যদি কোনো কিছু ব্রেক দিতে টাইম লেগে গেল কিংবা কিছু, তাহলে কতটাই প্রবলেম পড়তে পারে। তো সেই হচ্ছে ব্যাপার। আমি প্রায় ঢুকে গেলাম বলরামপুর। আমি ভাবছি যে এখানে ভিডিওটা শেষ করব না, এটা আমি কন্টিনিউ করব হাইওয়ে পর্যন্ত, দেখা যাক না, হাইওয়ে পর্যন্তই কন্টিনিউ করি। তারপর আমি আমার ডেস্টিনেশনের জন্য বেরোবো, ওইখানে আমি ভিডিওটা শেষ করবো। একটু বাজারের অংশটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গাদো, এদিকে গাদো গ্রাম, আর এটা হচ্ছে গাদোটা এখন অধিকাংশ গ্রামে হচ্ছে রাস্তার ধারে চলে আসছে মানুষ, কেননা কিছু একটা রোজগারের আছে। তো সেটাও ঠিকই, ওটাও কোনো খারাপ জিনিস না, কেন মানুষের
রোজগার তো চাই একটা, যে কোনো ন্যূনতম রোজগার যেটাতে মানুষ সার্ভাইভ করতে পারে আর কি। এই হচ্ছে বাঘাটি গ্রাম। এখান থেকে বাঘাটি শুরু, এরপর বাঘাটি, তারপর আমাদের বিডিও অফিস আছে ওইখানে। বিডিও অফিস থেকে হসপিটাল মোড় থেকে হাইওয়ে। আর হাইওয়ে, এখানে হাইওয়েতে গিয়ে আমি ভিডিওটা শেষ করবো আশা করি আজকে, কেন আর কন্টিনিউ করবো না, অনেকটাই হয়ে গেছে, প্রায় 20 থেকে 25 মিনিটের ভিডিও হয়ে যাবে আশা করি। তো অতটাও লেন্থি ভিডিও মানুষ দেখতে চায় না, তো না দেখুক, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ভিডিওটা বানিয়ে রেখে দিলাম, আমার চ্যানেলে হয়তো রেখে দেবো। তো যখন মানুষ দেখবে, হয়তো 5 বছর পর দেখবে, তখন কতটা পরিবর্তন বা কি পরিবর্তন হয়েছে রাস্তার, সেটার একটা কিছু একটা করা যাবে, আন্দাজ করা যাবে যে কতটা পরিবর্তন হয়েছে। সে যাই পরিবর্তন হোক, রাস্তা পরিবর্তন হোক, যাই হোক, যেটাই হোক, রাস্তার ধারে যে গাছগুলো আছে সেই গাছগুলোর জন্য কোনো অসুবিধা না করা হয়, সেটাই আমি সরকারের কাছে অনুরোধ দরখাস্ত করা হবে। তাছাড়া আর কি করতে পারবো আমরা? আমরা সফট অ্যাপিলই করতে পারি, হার্ড অ্যাপিল করার মতো আমাদের ক্ষমতা নেই। কেননা অধিকাংশ সময় এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে কেউ ভিডিও বানাচ্ছে এতার, কেউ ভিডিও বানাচ্ছে ওথার, কিন্তু ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে হয়তো, তারপর জিনিসটা কতটা কি সঠিকভাবে হচ্ছে না হচ্ছে সেদিকে খুব একটা ধ্যান নেই আশা করি, আমার যেটা মনে হয়। তো যদি মানুষের সিভিক সেন্সের একটু পরিবর্তন হয়, তাহলে